হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কিছুটা অন্যরকম হতে যাচ্ছে, কেননা আমরা কিন্তু আজকে প্রথমবারের মতো আমাদের গ্রামের এক ভাইদের বাসায় আসছিলাম গরু কেনার জন্য। শুনছিলাম চারিদিকে যে ভাইরা সব গরু বিক্রি করে দিচ্ছে তার খামারের। তো তাই ভাবলাম যে দেখে আসি, যেহেতু গ্রামের যদি কম দামের মধ্যে হয়ে যায় আর সেভাবে পটে যায়, আর পাশাপাশি যদি গরুটা আমাদের পছন্দ হয়ে যায় তাহলে হয়তো বা কিনে নেব। তো সেই টার্গেটে কিন্তু আমরা আসছিলাম সকালে ঘাস কাটতে আসার সময়। তো এসে আমরা একটু কিছুটা অবাক হয়ে যাই, কারণ আমরা প্রথমে শুনেছিলাম যে এটা একটা এড়ে বাছুর। তারপরে এসে আমরা দেখি যে এটা একটা বকনা বাছুর। তো সেই জন্য কিছুটা মন খারাপ হয়ে যায়। তারপরে ভাবছিলাম যে আসেছি যখন তখন আমরা দামটা একটু জানার চেষ্টা করবো, আর সেরকম বকনা বাছুর আমরা কিনবো না এরকম একটা পরিকল্পনা রয়েছে। তারপরে যদি কমের মধ্যে হয়ে যায় মোটামুটি ভালো বাছুর, সেই হিসেবে কিনে নিয়ে 2-3 মাস রেখে দিলে কিন্তু মোটামুটি বিক্রি করা সম্ভব। মোটামুটি একটা ছোটোখাটো একটা বেনিফিট আসবে তো এই বাছুরটা থেকে। তো দেখে তারপরে আমরা আমাদের এই গরুর মালিকের সাথে আমরা একটু কথা বলি, কথাবার্তা বললাম। তারপরে উনি কিন্তু 50-এ ভাঙতে রাজি হলো না। তার দাম চেয়েছিল আপনার 57,000, আর বলছিল শেষ দাম 55,000। আর আমরা বলছিলাম যে 50 ভাঙতে হবে, কারণ আমাদের টার্গেট ছিল যে 47-48 হাজার টাকা এরকম ধরনের একটা আহ, টাকার মধ্যে হলে এটা কেনা যেতে পারে। তা না হলে কিন্তু এর থেকে আমরা বর্তমানে যেহেতু বাছুরের দাম অনেক হাই, সেই হিসেবে কিন্তু এর থেকে বেশি দিয়ে কিনলে আর 2-1 মাস পরে এই বাছুরের দামই কিন্তু 45,000 টাকায় কিনতে পাওয়া যাবে। তো এখন অতিরিক্ত টাকা দিয়ে কেনাও সম্ভব না। সেই জন্য আমরা ভাইয়ের সাথে বলি যে ভাই এখন তো কেনা সম্ভব হবে না। তো দেখে গেলাম, ভালো লাগলো। আর হচ্ছে ওনার কিন্তু এড়ে বাছুরও ছিল একটা, কিছুদিন আগে নাকি বিক্রি হয়ে গেছে। আমরা অবশ্য শুনেছিলাম যে কয়েকদিন আগে আপনার বাছুরের আম বিক্রি হবে এড়ে বাছুর, সেটা নাকি 2-3 দিন আগে বিক্রি হয়ে গেছে। সেই জন্য আর সে বাছুরটা পেলাম না। 72,000 টাকায় বিক্রি করে দিয়েছিল। তো শুধুমাত্র এই একটা বাছুরই দেখা হলো আর কি। তা না হলে হয়তো বা কেনা সম্ভব হতো যদি সেই এড়ে বাছুরটা থাকতো। কিন্তু যাই হোক, যেহেতু এড়ে বাছুরটা নাই আর বকনা বাছুর আমাদের কেনার কোনো তেমন পরিকল্পনা নাই, সেই হিসেবে কিন্তু বেশি কথা না বাড়িয়ে আমরা ভাইয়ের সাথে বিদায় নিয়ে চলে যাই। তারপরে সকালবেলা যেহেতু আমরা আসছিলাম, তো গরুর দেখা শেষ করে আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের ঘাসের জমিতে। ঘাসের জমি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, ঘাস কিন্তু প্রায় শেষের পথে চলে আসছে। আর আমরাও কিন্তু অনেক মানুষকে বলে দিয়েছি যে ভাই আপনারা ঘাস কেটে নিয়ে যান। পরিচিত অনেককে বলেছি, তো তারা তাদের মতো ঘাস কেটে নিয়ে যাচ্ছে। আর আমরাও এক বোঝা নিয়ে আমরা আজকেকার মতো কেটে নিয়ে বাসায় যাচ্ছি। এই একটা গরু খাবে আর কি। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।